নামাজ পড়ে 5 ওয়াক্ত, পাগল নামাজ পড়ে 36 ওয়াক্ত। 36 ওয়াক্ত নামাজ? নামাজের কোনো শেষ নাই। তুই কি বুঝিস নামাজ কয় প্রকার তুই জানতে পারিস? এই বেটা তোর যে মোল্লা আছে, মোল্লাই তো জানে না নামাজ কয় ওয়াক্ত কিভাবে পড়া লাগে। সাধু সন্ন্যাসীরা ডাইরেক্ট তো আল্লাহর সাথেই মিলে খেলা করে, এটা গোপন কথা। এটা মারিপতি তুই বুঝবি না। গাঁজা না খাইলে আবার গাঁজা কর, তুই বেশি বুঝতেছ বাবা। তোর মাথার কোনো তুই অনেক উপরে উঠে গেছে। সিদ্ধি সাধন যারা করে তারা 90% লোক মূর্খ হয়, খেয়া তারা ধ্যান থাকে, কেউ জিগি করে, কেউ আল্লাহ রাসূলের নাম জপে। এই সিদ্ধিটা তো তুমি আমি তো কোনো বানাই নাই, বানাইছি না। এই সিদ্ধির চাষ করে খাওয়াই, বাংলার মাটিতে চাষ করে খাইছে লালনের গাঁজা বলছিল। আজ থেকে 150 বছর 100 বছর আগে সিদ্ধি চাষ হতো অপেন। আচ্ছা, এখন তো আমাদের আর দেশের লস হইতেছে, এটা তো জানে না সরকার। কারণ এই সরকারের আমলে যে সরকারই আসুক না কেন, এই বাংলাদেশের সিদ্ধি চাষ করে খাওয়ার দরকার। এটা আসছেন কোথা থেকে ভাই? কুষ্টিয়া লালন শাহ মাজার থেকে আসছেন? সেখানে তো গিয়েছিলাম, আপনার তো দেখি নাই। আমার লালনের ভিডিও ভাইরাল আছে। লালনের ভিডিও ভাইরাল আছে? কইতেছে, আমি কইতেছি আমার লন্ডনে আরো বাংলাদেশের লন্ডনে ভক্ত বেশি, আমাকে বাইরের লোকের বেশি ভালো লাগে। তাই আমার লালন ওর বিশ্ব সিদ্ধি নাকি সিদ্ধি ছাড়া সিদ্ধি সাধন করে, আর এটা খাইতো মহাদেব। অনেক কথা অত কথা তো কোনো কয়া যাবো, সাধনটা নিয়ে বহু কথা। এখন সর্বজ্ঞানী ওসব কথা তুই মানুষ এত কিছু লালন সাইজি ছাইড়ে দিল, তারপরে সাধু সন্ন্যাসীদের ব্যক্ত করতো। সাধু সন্ন্যাসী নামাজ পড়ে দেয়, নামাজ পড়ে মোল্লারা। আবার সালাম সরকার না কোন সরকার, সালাম সরকার গান করে নাই। পাগল মোল্লা বাতি ধরলে মোল্লা মোল্লা ধরে না। আমি কি শিল্পী তো গানও নামো তন্নিকা একবারে আমি পাগল, বুঝছ? মারা না কেনা নাই মারলে কই ইশারা তোর আগে কাম হয়ে যায়। বিশ্ব না তোর তো ওই মানুষের ভিতরে লালনের কিছু বাড়ি ঢুকাই দিবি। এই বর্তমান এই জামানার মধ্যে ছেলেরা বাপ মার কত কমান মানতেছে না, তারপরে হইতেছে সুদ ঘুষ মিথ্যা, এই বদমাশি, এই যে ধর্ষণ মার্ডার, এসব দেশে তুই নিউজ করিস না। আমি তো মূর্খ, তুই তো শিক্ষিত, দেখতেছিস কি হইতেছে। তাই সাইজি বলছে যে এই 18 মাখলুকের মধ্যে চলতেছে একটা বাতি, সে বাতিরে কি যারা সত্যবাদী লোক তাদের ভিতরে যে কথাটা বললেন যে পাগল নামাজ পড়ে না, এটা আবার কথা নামাজ পড়ে না। পাগল নামাজ পড়ে না, পাগল সর্বদা। আর তুই যদি নামাজ, আমি একজন মুসলমান হিসেবে আমি যেটা জানি, ওই মুসলমান হিসেবে 5 ওয়াক্ত নামাজ না 10 ওয়াক্ত নামাজ পড়লেও কোনো কাম হবে। আবার কামের নামাজ যদি ধ্যান করে পড়তে পারিস, 2 রাকাত নামাজ যদি পড়তে পারিস, তাইলেই তোর মেলা। কথা বুঝছ? এখন তুই কইতেছিস বিচার কথা, তোর সমাজে যদি ঘুষ সুদ বাটপাড়ি ওসব কোনো বিচার করে পাইতেছিস না। তুই সমাজে যে আল্লাহ আকবার হয়ে গেছে, দেখতেছ আল্লাহর ঘর ঢুকা এত সোজা, বাইরেও এত হিসেব করে চলা না। কথা বুঝছ? আর সাধু সন্ন্যাসীরা ডাইরেক্ট তো আল্লাহর সাথেই মিলে খেলা করে, এটা গোপন কথা। এটা মারিপতি তুই বুঝবি না। আল্লাহ পাক বলেছে, সেই বান্দা তুমি সবসময় পরিষ্কার হিসাবে থাকবে। তুমি সবসময় পাক পরিষ্কার যেখানেই থাকবে না কেন, তুমি আল্লাহর ইবাদত করবে। আল্লাহ পাক তো এটাই বলেছে, আমরা যারা মুসলিম রয়েছে আমাদেরকে সেটা আল্লাহ পাক শিখিয়েছে। খালি মুসলমান এখানে সবাইকে ধরো, সবাইকে তুমি হিন্দু মুসলমান ফেলাই, বৌদ্ধ খ্রিস্টান ফেলাই, তারা কেনা তারাও তো মানুষ। তাইলে আবার এই জন্য আমি বললাম মানুষ যার প্রতি ধর্মের মধ্যে ভালো মন্দ আছে। কথা বুঝছো? খালি তুই মনে করতেছিস তুই মুসলমান থেকে জান্নাতে যাবি, আরেক বেটা হিন্দু, আরেক বেটা খ্রিস্টান, আরেক বেটা বৌদ্ধ, ওই বেটা যাবো না। এটা তোর ভুল ধারণা। যে সঠিক লোক, যে সত্যবাদী, সেই প্রভু বা আল্লাহ বা ভগবান ঈশ্বর তার লাভ করছে।